ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আপনারা জানেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে এমন আকারে ছড়িয়ে পড়ছে যে পুরো শহর কিন্তু এখন চলছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী শাইরুলের সাথে। শাইরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। শুরুতেই শাইরুল, জানতে চাই যে এই যে দাবানলটি তৈরি হলো বা এখন যে ক্যালিফোর্নিয়া জ্বলছে, লস অ্যাঞ্জেলেস শহর যে জ্বলছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি? এখন পর্যন্ত আজকে আমাদের কাছে যে তথ্য বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছি তাতে সর্বশেষ 11 জন মারা গেছে, যতদূর তথ্য আমাদের কাছে আছে। আর হচ্ছে এই পর্যন্ত প্রায় 30,000-এর বেশি একর জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। আর এমনিতে 10,000-এর মতো হচ্ছে আপনার বাড়িঘর স্থাপনা সেগুলো পুড়ে গেছে। তো আর এর মধ্যে আরেকটা তথ্য আমাদের কাছে আছে, কয়েক লাখ মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে। অলরেডি অনেকে সরানো হয়েছে, আবার কেউ কেউ যে যে এলাকাগুলোতে আগুন নিভে গেছে সেই এলাকাগুলোতে হচ্ছে আপনার ফিরে আসতেছে, এসে পুরে ছাই ছাড়া তারা তো আর কিছু দেখতেছে না। তো এই হচ্ছে সর্বশেষ ক্ষয়ক্ষতির পরিস্থিতি। এরকম ভয়াবহ আগুন কি ক্যালিফোর্নিয়াতে এর আগেও কখনো হয়েছে? মানে এরকম দাবানলের কারণে এই পরিস্থিতি কি আগেও কখনো তৈরি হয়েছে? আপনি জানেন যে ক্যালিফোর্নিয়াতে গত 5-10 বছর ধরে অনেক দাবানলের ঘটনা ঘটতেছে, তবে এত ভয়াবহ হয়নি। তো আমি আসার আগেই দেখলাম যে মিডিয়াতে একটা তথ্য, গত 10 বছরে হচ্ছে ক্যালিফোর্নিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলো গত 10 বছরের মধ্যেই বেশি ঘটেছে। গত 10টার মধ্যে 8টার মতো হচ্ছে গত 10 বছরে ঘটেছে। 2017 সাল বলেন, 2020 সাল বলেন, 2021 সর্বশেষ দাবানল ঘটেছে, তবে এত ভয়াবহ হয়নি। এবার একটা অনেক ভয়াবহ মৃত্যুর হিসাবে এবং হচ্ছে পুড়ে যাওয়া এলাকার হিসাবে আর কি। কিন্তু এইরকম ভয়াবহ পরিস্থিতি আসলে কেন তৈরি হলো? আর যদি আরেকটু জানতে চাই আপনার কাছে, আগের যে দাবানলগুলোর কথা আপনি বলছিলেন সেটার সাথে এবারেরটার পার্থক্যটা কি? আমি নর্মালি হচ্ছে দাবানল যেভাবে হয় আসলে সাধারণত হচ্ছে কোনো একটা বৈদ্যুতিক স্পার্ক থেকে হতে পারে দাবানল, অথবা হচ্ছে বজ্রপাত থেকে হতে পারে, অথবা হচ্ছে কেউ ক্যাম্প ফায়ার করতে গেলো পাহাড়ে বা কোথাও জঙ্গলে ক্যাম্প ফায়ার করতে গেলো, সেখান থেকে আগুনটা তারা নেভালো না, তখন সেই আগুনটা ছড়িয়ে পড়তে পারে। কারণ এই সময়টাতে হচ্ছে ওদের আবহাওয়াটা থাকে শুষ্ক, তখন হচ্ছে জঙ্গলের ভিতরে গাছপালার হাইড্রেশনের ব্যাপার স্যাপার থাকে, তার সেজন্য হচ্ছে ছড়িয়ে পড়ে। তো প্রতিবার মানে ধরা যায় যে এরকম কোনো একটা ঘটনার কারণে ঘটেছে। এবার যেটা হলো যে এই পর্যন্ত গত মঙ্গলবার, আপনি জানেন গত মঙ্গলবার হচ্ছে দাবানলটা শুরু হয় প্যাসিফিক পেসিফিক এলাকা থেকে, তার বাড়ি একটা বাড়ির পেছন থেকে সেটা শুরু হয়। কিন্তু কিভাবে আগুনটা শুরু হলো, দাবানলটা শুরু হলো, সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত করে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কোনো একটা স্পার্ক থেকে হইতে পারে, কিন্তু বৈদ্যুতিক বিভাগ বলতেছে যে না, কোনো স্পার্কের তথ্য তাদের কাছে নেই। তো শুরুটাও তারা বুঝতে পারতেছে না, এই জন্য হচ্ছে মানে তাদের তদন্তটা আগাতে পারতেছে না, এবং কীভাবে নেভাবে, কোত্থেকে শুরু হলো সেটাও তারা বুঝতে পারতেছে না। আর আগুন নেভানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ওদের ফায়ার হাইড্রেন্টস থাকে। এই ফায়ার হাইড্রেন্টসেও হচ্ছে পানি কমে গেছে। তারপরে দমকল কর্মীরাও যাচ্ছে, কিন্তু এত দ্রুত ঝোড়ো বাতাসে এত দ্রুত হচ্ছে ছড়িয়ে পড়ছে দাবানলটা, নিবানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মেয়র বলছেন যে তিনি তদন্ত করে দেখবেন যে আসলে কেন নিবানো যাচ্ছে না। তো এই যে আপনি যেটা বলছিলেন যে তারা বলছেন নেভানো যাচ্ছে না, তো এটাকে আসলে এখন নেভানোর জন্য তারা আসলে কি কি কাজগুলো করছে? নেভানোর জন্য ইতিমধ্যে সর্বশেষ গতকালকে শুক্রবারের খবরে যেটা পেলাম যে 6 জায়গার মধ্যে 2টা জায়গায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে, আর বাকি 4টা জায়গায় এখনও আগুন চলতেছে, দাবানলটা চলতেছে। এই ক্ষেত্রে তাদের প্রধান কাজ হচ্ছে দমকল বাহিনীর কাছে, এছাড়া তো আর কোনো কাজ তাদের নেই। দমকল কর্মী যারা আছে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। তবে তারা চাচ্ছেন আবহাওয়াটা যদি একটু চেঞ্জ হয়, ধরেন কোথাও বৃষ্টি হলো বা এরকম কিছু একটা, প্রকৃতির যেহেতু কাজটা, সেক্ষেত্রে প্রকৃতিরই কোনো একটা আসলে তারপরে তারা এটা হয়তো নিয়ন্ত্রণ করতে পারে। এমনিতে তাদের হচ্ছে দমকল বাহিনী কর্মীদের কাজ ছাড়া তেমন এখন আর কোনো করার নেই আসলে। এইখানে তো আপনার হলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীর বাড়িঘরও পুড়ে গেছে বলে আমরা জানতে পারছি। হ্যাঁ হ্যাঁ, হলিউডের অনেকেরই বাড়িঘর পুড়ে গেছে। এখানে যে আমরা যেটা আসলে হলিউড লেখা একটা বিলবোর্ড দেখি, যেটা হলিউড হিল বলে অনেকে, ওইখানেও আগুন দাবানল ছড়িয়ে পড়েছে, এবং টম হ্যাঙ্কস, প্যারিস হিলটন, কুপার, তাদের বাড়িঘর ওখানে ছিল, ওইগুলো সব আসলে পুড়ে গেছে। তাহলে এখন সবশেষ মার্কিন প্রশাসন আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আপনি জানেন যে জো বাইডেন, তিনি ইটালি যাওয়ার কথা ছিল, তিনি ওই সফর বাতিল করে দিয়েছেন। কারণ হচ্ছে ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল এটা। তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং এটা নেবানোর চেষ্টা করতেছেন। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। গতকাল শুক্রবার একটা নতুন জায়গায় দাবানল শুরু হয়েছে, সেটাও তারা মানে চেষ্টা করতেছে নেবানোর জন্য। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ওরা নিভিয়ে ফেলবে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব ভয়াবহ হবে।
অনেকে বলতেছে মানে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাচ্ছে অলরেডি। তো সেটা আসলে কিছু তাদের হচ্ছে এই ক্ষেত্রে এখন ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো ছাড়া তাদের আর কোনো করার নেই আসলে। ধন্যবাদ শাহরুল, নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথেই থাকুন।